আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মাঝে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার সাথে আমার এবং আমার ছোট ভাইয়ের একবারই খুব কাছ থেকে কথা বলা বা দেখার সৌভাগ্য হয়েছিল। সেটা আসলে 1993 অথবা 94 সালে, আমার এক্স্যাক্টলি সালটা মনে নাই। আমরা আমরা তখন হাই স্কুলে পড়ি। ঝিনাইদহ থেকে বিজ্ঞান মেলায় ঢাকা আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরে আমাদের বিজ্ঞান মেলা ছিল। সেখানে উনি প্রধান অতিথি হিসাবে এসেছিলেন এবং আমার আর আমার ছোট ভাইয়ের যে প্রজেক্টটা ছিল, ওই প্রজেক্টে এসে উনি জানতে চেয়েছিলেন যে আমরা কি তৈরি করেছি, কি বা মানে এত কাছ থেকে দেখেছিলাম এবং ওইটা একটা আমাদের জীবনের স্মরণীয় ঘটনা হয়েছিল বা আছে। আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা হয়ে আছে এবং আমরা ওই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলাম। বেগম খালেদা জিয়া উনি উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন এবং আব্দুর রহমান বিশ্বাস উনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন। তা আমার ছোট ভাই সুজন ও আব্দুর রহমান বিশ্বাস ওনার কাছ থেকে পুরস্কার নিয়েছিলেন। এই ডিসেম্বর মাসে আমার ছোট ভাইও আর আমাদের মাঝে নাই। এখন দেশনেত্রী খালেদা জিয়াও আমাদের মাঝ থেকে ছেড়ে চলে গেছেন। এখন এই মাসটা আসলে খুবই কষ্টের। আমি বেশ গত সপ্তাহ ধরেই 25শে ডিসেম্বর আসলেই প্রচণ্ড মন খারাপ থাকে, বেশ কষ্টে ছিলাম। আজকে আসলে অনলাইনে এসেছি এই অভিজ্ঞতার কথা বলার জন্য নয়। আমার একটা বিষয় চোখে পড়েছে যে আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পরেও কতটা অমানুষ, ন্যাক্কারজনক হতে পারি। তাই অনলাইন জুড়ে যে খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে যে প্রপাগান্ডা চালাইতেছেন, অনেকে বলে আছেন যে জামাতের লোক বা আওয়ামী লীগের লোক বা বা ভিউ ব্যবসায়ী, যারাই এগুলা করতেছেন তাদের মনুষ্যত্ব বা তারা কি আসলে মানুষ কি না, এটা নিয়ে আমার সন্দেহ আছে। কি জঘন্য প্রপাগান্ডা! এই মানুষটার উপর বা এই পরিবারটার উপর যে নির্মম প্রপাগান্ডা চালানো হয়েছে দীর্ঘ যুগের পর যুগ ধরে, তারপরেও এই পরিবারটা বা এই পরিবারের সদস্যরা বাংলাদেশের আপামর জনগণ বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে, স্বাধীনতার রক্ষক হিসাবে নিজেদেরকে ধরে রেখেছেন। এই তারেক জিয়ার উপরে কি নির্মম হাওয়া ভবন থেকে শুরু করে মামুন খাম বা কত রকমের প্রপাগান্ডা চালানো হয়েছে। অথচ দেখেন, গত 17 বছর ধরে শেখ হাসিনা, সেই পৈশাচিক শেখ হাসিনা সরকার পুরা রাষ্ট্রযন্ত্র দিয়ে, পুরা সরকারের সমস্ত এজেন্সি দিয়ে কোনোভাবে সঠিক কোনো দুর্নীতির প্রমাণ বা তুলে ধরতে পারেনি জনগণের সামনে। এই খালেদা জিয়াকে যে টাকা কখনো উনি ভোগ করেননি বা যে টাকায় কখনো উনি হাত দেননি, টাকা এতিমখানা তৈরির জন্য যে টাকা 2 কোটি টাকা উনি কুয়েত সরকারের সাহায্য এনেছিলেন, সেই টাকা সুদে আসলে বেড়ে আরও 4 কোটি হয়েছে। এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে রয়েছে। তার সেই মিথ্যা মামলা দিয়ে ওনার বছরের পর বছর কোর্টের বারান্দায় ওনাকে টেনে হেঁচড়ে নির্যাতন করা হয়েছে। অবশেষে তাকে আইনের ঊর্ধ্বে নিয়ে সকল আইন লঙ্ঘন করে ওনাকে সাজা দিয়ে কোর্টে জেলখানায় নিভৃতে
মানসিক শারীরিক নির্যাতন দিয়ে স্লো পয়জিং করে তাকে এই মৃত্যুর দিকে ধাবিত করেছে। এখন উনি যখন এভারকেয়ার হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তখন এক শ্রেণীর এই প্রোপাগান্ডাবাজ অমানুষের দল তার মৃত্যুর খবর নিয়েও রাজনীতি করার চেষ্টা করছেন। দেখেন 2013 সালে যখন নভেম্বর মাসে 30শে নভেম্বর 2013 সালে আমার ছোট ভাই হঠাৎ কার অ্যাক্সিডেন্ট করে কোরিয়াতে, খবর আসে যে আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করছে। আমি পরের দিন দ্রুত টিকিট কেটে কোরিয়াতে চলে যাই। আমার ছোট ভাই 25 দিন কোমায় ছিল এবং তার ব্রেনে ইনজুরি হয়েছিল এবং ব্রেনের খুলি এই সাইড থেকে ব্রেনের খুলে রাখা হয়েছিল এবং সেখানে অপারেশন করা হয়েছিল। এখন ডাক্তারি ভাষায় তারা বলতে চাইছিল যে আমার ভাই কাইন্ড অফ ডেড, কারণ তার ব্রেন সেল কাজ করতেছে না। এখন ব্রেন সেল কাজ করতেছে না, কোমায় আছে, তার মানে ডেড, সেটা তো ডাক্তার ডেড সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা বলেছি যে না, চেষ্টা করার জন্য। তার মানে তার ব্রেন ডেড হয়ে গিয়েছিল, মানেই তার বডি বা তার শরীর কাজ করতেছিল না তা না। আমি যখন আমার ছোট ভাইয়ের সামনে যে ওর হাতটা যখন ধরি, তখন আমি দেখতে পাই যে আমার ছোট ভাইয়ের দু চোখ ধরে দিয়ে পানি পড়ছে। তখন আমি বুঝলাম যে ও আসলে অনুভব করেছে যে ওর কোনো প্রিয় একটা মানুষ ওর পাশে এসেছে। ওর হয়তো ওর সেই রেসপন্স করার বা ওর ব্রেনের সেই ক্ষমতা ওর ছিল না, কিন্তু তারপরেও ও আমাদের মাঝে 25 দিন, যেটা বেঁচে মানে 25 দিনও আমাদের মাঝে ছিল। এই 25 দিন প্রতিদিনই ডাক্তার দেখা যেত ওর হার্টবিট কমে যাচ্ছে, ডাক্তার দৌড়ঝাঁপ করে ওর হার্টবিট বাড়ানোর চেষ্টা করতেছে। এভাবে করতে তখন আমাদেরকে বের করে দিত, আবার আসতে বলতো, আবার অনেক সময় এমনও বলতো যে আজকে রাতে যেন আমরা মানে বাসায় না যাই বা পাশের রুমেই থাকি, আজকে অবস্থা ভালো না। এভাবে করতে করতে 25শে ডিসেম্বর আমার সবচেয়ে কাছের ছোট ভাইটি আমাদের ছেড়ে চলে যায়। কিন্তু একটা মানুষের মৃত্যু নিয়েও যে মানুষ এত ধরনের জঘন্য রাজনীতি করতে পারে, যারাই করতেছেন তাদের কাছে আকুল আবেদন। মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন, একটু হলেও মনুষ্যত্বটা রাখেন। জামাতের ভাইরা যদি করে থাকেন, জামাতের নেতাদেরকে বলবো থামান। আর যদি জামাত না, যারাই করতেছেন এই যে ন্যাক্কার, এই 5ই আগস্টের পরেও যে এই ন্যাক্কারজনক রাজনীতি বাংলাদেশের রাজনীতিবিদরা করবে, এটা আসলেই কাম্য নয়। জুলাই বিপ্লবের পরে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি বা আমরা নতুন বাংলাদেশকে প্রত্যাশা করি, যেখানে রাজনীতি হবে আদর্শ দিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে, একে অপরকে ঘায়েল করবেন সুন্দর সুন্দর পরিকল্পনা দিয়ে। এখানে রাজনীতির নামে অপরাজনীতি বা ট্যাগিং দিয়ে অতীতের, ইভেন আবার যদি বিএনপিও যদি এই অতীতের কোনো বিষয় নিয়ে কোনো ট্যাগিংয়ের রাজনীতি করে থাকেন, এগুলোও আমি বন্ধ করতে বলবো। আর তারপরেও এই শোকের দিনে আমি আর বেশি কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো, আল্লাহ এই মানুষটাকে জান্নাতবাসী করুন, যিনি তার সমস্ত জীবন তাকে বাংলাদেশের আপামর মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দিয়ে গেছেন। কখনো নিজেকে নিয়ে চিন্তা করেননি এবং তার উপর দিয়ে ওই পৈশাচিক হাসিনা যে ধরনের নির্যাতন চালিয়েছেন, সেটা কোনো মানুষের পক্ষেই আসলে নেওয়া সম্ভবপর ছিল না। উনি একজন দৃঢ়চেতা এবং সংগ্রামী মানসিকতার মানুষ ছিলেন বিধায় উনি আজকে এই এতটা পথ পাড়ি দিতে পেরেছেন। এবং আমি বলবো
আল্লাহ কি সৌভাগ্য ওনার জন্য রেখে দিয়েছিলেন। আজকে দেখেন, যদি ওই বৈশাচিক হাসিনার আমলে যদি তার মৃত্যুটা হতো, হয়তো তাকে তার জানাজাটা পড়তেও বাংলাদেশের মানুষকে দেয়া হতো না, এবং কোথায় যে কবর দিত সেটাও আহ, আহ, বলা সম্ভবপর নয়। আজকে একটা সময়ে মৃত্যুবরণ করলেন যে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র থেকে তার আপনার শোকবার্তা প্রেরণ করা হচ্ছে, এবং আমি আশা করি স্মরণকালের একটা বৃহৎ জানাজা হবে, এবং সারা দেশের মানুষ, সারা বহির্বিশ্বের মানুষ যারা ওনাকে জানেন তারা বুঝছেন যে বাংলাদেশ একজন অভিভাবক হারিয়েছে, এবং বহু যুগ বাংলাদেশ এরকম একজন অভিভাবক পাবে না। তারপরেও শেষ বলবো, যারা এই সমস্ত প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তারা দয়া করে বন্ধ করেন এগুলো, এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করেন। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বাংলাদেশের জন্য শুভ কামনা করছি। আমরা আসলে বাইরে থাকি, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশটা ভালো থাকলেই আমাদের ভালো লাগা। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।